ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। তোমরা এই চ্যানেলে WBSSC গ্রুপ সিডি, WBCS এবং এনটিপিসির বিভিন্ন ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা দেখি আমাদের আজকের যে বিভিন্ন ধরনের কোশ্চেন, যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাট IMF। তোমরা সবাই জানো যে IMF অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। যার এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে রঘুরাম রাজান, BR গাভাই, উর্জিত পটেল এবং শক্তিকান্ত দাস। সেটা হচ্ছে উর্জিত প্যাটেলকে নিয়োগ করা হয়েছে কি এক্সিকিউটিভ ডিরেক্টর ইন ইন্ডিয়ার তরফ থেকে। সেটা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে কাকে নিয়োগ করা হয়েছে, ফর্মার RBI গভর্নর উর্জিত প্যাটেল। যদি বলা হয় যে 2016 সালে যে তোমার হচ্ছে যে যখন ডিমনিটাইজেশন হলো তখন RBI এর গভর্নর ছিল উর্জিত প্যাটেল। IMF সম্পর্কে এটা একটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 1945-44 সালে তৈরি হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC। MD হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়া। চলো বন্ধুরা দেখি আমরা আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এ নিউ ভাইস চিফ অফ আর্মি স্টাফ। অর্থাৎ নিউ ভাইস চিফ অফ আর্মি স্টাফ পুষ্পেন্দর সিং। ভাইস চিফ অফ আর্মি স্টাফকে পুষ্পেন্দর সিং। ঠিক আছে, যদি প্রশ্ন হয় যে আমাদের যে চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছে উপেন্দ্র ত্রিবেদী, চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র ত্রিবেদী। যে তোমাকে প্রশ্ন হয় যে ইন্ডিয়ান যে আর্মি, এয়ারফোর্স বা নেভির যে হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে নিউ দিল্লি। হেডকোয়ার্টার যে কোথায়, সেটা হচ্ছে নিউ দিল্লি। ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স এবং নেভি তিনটের হেডকোয়ার্টার আছে নিউ দিল্লি। যদি প্রশ্ন হয় যে ইন্ডিয়ান যে এয়ারফোর্সের হেডের নাম কি, সেটা হচ্ছে অমরপ্রীত সিং। ইন্ডিয়ান হচ্ছে অমরপ্রীত সিং। ইন্ডিয়ান যে নেভি, এটা হচ্ছে হরি কুমার, মিস্টার হরি কুমার। ইন্ডিয়ান নেভির যে হেডকোয়ার্টার, যে হেড, অর্থাৎ হেড হিসেবে নিয়োগ রয়েছে। চলো আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন কি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার টু PM মোদি। অর্থাৎ আমরা জানি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বা ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে প্রথমত একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে অজিত ডোভাল, এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছে তোমার হচ্ছে যে অজিত ডোভাল, রাজীব গৌবা, আনিশ দয়াল সিং, অরবিন্দ কুমার। সেটা উত্তর হবে আনিশ দয়াল সিং। অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ডেপুটি অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদি প্রশ্নের উত্তর হয়, সে উত্তরটা হবে আনিশ দয়াল সিং। হি ইজ IPS অফিসার এবং ডেপুটি, এর আগে ছিল না। যদি প্রশ্ন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কত সালে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 1998 সালে। তোমার হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর সময় এই যে পোস্ট, সেটাকে ক্রিয়েট করা হয়েছিল এবং 2014 সাল থেকে NSA হিসেবে আছে অজিত ডোভাল। তোমরা সবাই তাকে চেনো। চলো বন্ধুরা আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ গভর্নর অফ হরিয়ানা। হরিয়ানার গভর্নর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে, অসীম কুমার ঘোষ, বান্দারু দত্তয়া, কবীন্দ্র গুপ্তা, পশুপতি, গজাপতি রাজু। তাহলে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর যদি বলা হয় যে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় এটা বলা হয়েছে, তোমাদের জিজ্ঞেস করলাম, তোমরা বলো 163 নম্বর ধারায় কথা বলা হয়েছে। তাহলে হরিয়ানার যে গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে অসীম কুমার ঘোষ। তিনি কোথা থেকে বিলং করছে, পশ্চিমবঙ্গ কোথায়, মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। হরিয়ানার গভর্নর, গোয়া গভর্নর হচ্ছে পশুপতি অশোক গজাপত রাজু, কোথাকার, গোয়া। লাদাখের আছে কবিন্দর গুপ্তা। লাদাখের যে কাকে নিয়োগ করা হয়েছে, কবিন্দর গুপ্তাকে আজ গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে। গভর্নর যদি বলা হয় যে কার্যকালের মেয়াদ কত, সেটা ডিপেন্ড করে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট কে করে থাকে, সেটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি কর্তৃক অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। কিছু কিছু শর্টকাট কোয়েশ্চেন গুলো তোমাদেরকে আমি শুধুমাত্র একটা কোয়েশ্চেন করে না, তার সাথে সাথে আরো অনেকগুলো কোয়েশ্চেন করাচ্ছি, সেগুলো মনে রাখবে। চলো আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন কি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য PM ইকোনমিক অ্যাডভাইজার কাউন্সিল। অর্থাৎ প্রধানমন্ত্রী এই যে অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের যে চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত রয়েছে, রঘুরাম রাজান, বিবেক দেবরায়, মহেন্দ্র দেব, অরবিন্দ সুব্রমণিয়ম। তাহলে এই যে উত্তর হবে মহেন্দ্র দেব। ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার কথা বলা আছে ইতিতে। এই বডিটা মেনে দেখি অ্যাডভাইস বডি, কাকে অ্যাডভাইস করবে, প্রাইম মিনিস্টারকে ইকোনমিক সম্পর্কে বিভিন্ন ধরনের যে সমস্ত যে উপদেশ দেবে, যে কি কোনভাবে কিভাবে কি করলে দেশের উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে, সেটার যে চেয়ারম্যান, সেটা হচ্ছে কি নাম, মহেন্দ্র দেব। মহেন্দ্র দেব। চলো বন্ধুরা আমরা পরের কোশ্চেন দেখি, আমাদের কি পরের কোশ্চেন,
who was elected as the chairman of BWF Athletic Commission. এটা হচ্ছে লক্ষ্য সেন, পিভি সিন্ধু, চিরাগ শেট্টি, রোহন বোপান্না। অর্থাৎ যদি প্রশ্ন হচ্ছে বিডব্লিউএফ অ্যাথলেটিক কমিশনের যে চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে, সেই উত্তর হবে পিভি সিন্ধু। পিভি সিন্ধুকে নিয়োগ করা হয়েছে। যদি প্রশ্ন হচ্ছে পিভি সিন্ধু কোন রাজ্য থেকে বিলং করে, বলে তো অন্ধ্রপ্রদেশ থেকে। ঠিক আছে, কত বছরের জন্য? 3 বছরের জন্য, অর্থাৎ 2026 থেকে 2029 সাল পর্যন্ত তাকে নিয়োগ করা হয়েছে। অ্যাজ এ শি উইল সার্ভস অ্যাজ এ মেম্বার অফ দ্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কাউন্সিল, গিভিং প্লেয়ার ডাইরেক্ট ভয়েস ইন এ গ্লোবাল ব্যাডমিন্টন গভর্নমেন্ট হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে। গ্লোবাল ব্যাডমিন্টন হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, আর যে পিভি সিন্ধু, তিনি হচ্ছে ভারতের জন্য প্রথম যে যে 2024-এ যে তোমার হচ্ছে যে অলিম্পিক হয়েছিল, সেখানে ব্রোঞ্জ মেডেল জিতেছিল। চলো বন্ধুরা, দেখো আমাদের পরের কোয়েশ্চেন কি। হু হ্যাজ অ্যাপয়েন্টেড এজ এ নিউ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন ফর রিফিউজি কাউন্সিল? অর্থাৎ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের যে উদ্বাস্তু কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সেটা হচ্ছে যে ফরমার ইরাকি প্রেসিডেন্ট বাহরাম সালেহা সালিহা। সেটা বলে যে নেক্সট হেড অফ দ্য ইউনাইটেড নেশন রিফিউজি এজেন্সি, যেটা ফার্স্ট মিডল ইস্ট সিন্স 1970 বছর প্রথম মিডল ইস্টের কোনো ব্যক্তিকে এটা যে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো তোমাদেরকে আমি কিছু একটা এই ব্যাপারে বলতে চাই যে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশনের যে কাজকে যে সমস্ত দায়িত্ব উদ্বাস্তু মানুষ আছে তাদের দেখাশোনার দায়িত্ব হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল করে থাকে। তো বন্ধুরা, এই কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না, তবে তোমাদেরকে আমরা আগে কোশ্চেন বলে দিয়েছি যে আগের চ্যাপ্টার ক্লাসে, যে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন কত সালে তৈরি করা হয়েছিল? 2006 সালে। যার হেডকোয়ার্টার হচ্ছে কোথায় বলতো? হেডকোয়ার্টার হচ্ছে সেটা হচ্ছে জেনেভা। চলো বন্ধুরা, আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি। এটা হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চিফ অফ নাসা? নাসার যে নতুন চিফ হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এটা হচ্ছে এলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, জারেড ইয়াসেকম্যান। এ নিউ হেড অফ billionaire entrepreneurship and private astronaut জারেড আইজ্যাকম্যান কনফার্ম দ্য সেনেট ডিসেম্বর 2025। অর্থাৎ যে নাসা, ন্যাশনাল আছে কি, যেটা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড সায়েন্টিফিক এয়ারস্পেস হিসাবে, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নাসা আছে এয়ারস্পেসকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে থাকে, সেটা নাসা। ভারতে যেমন ইসরো রয়েছে, আমেরিকাতেও ঠিক সেই রকমভাবে কি রয়েছে, নাসা। নাসা এগুলো পুরোপুরিভাবে আমেরিকার যে দেখাশোনা সব কিছু করে থাকে। ঠিক আছে বন্ধু, তো চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি, যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আরবিএনএল, অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেডের যে চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? সুনীল পলিওয়াল, সেলিম আহমেদ, রাজকুমার গোয়েল, সঙ্গীতা বরহা। শ্রী সেলিম আহমেদ হ্যাজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ ম্যানেজিং ডিরেক্টর অফ রেলওয়ে বিকাশ লিমিটেড। রেলওয়ে বিকাশ লিমিটেডের কে নিয়োগ হয়েছে? রেলওয়ে বিকাশ লিমিটেডের হচ্ছে সেলিম বাত্রা হিসেবে, মানে সেলিম বাত্রা নিয়োগ করা হয়েছে রেলওয়ে বিকাশ লিমিটেডে। সে রেলওয়ে বিকাশ লিমিটেডের হচ্ছে সেলিম আহমেদ। সেটা যে সেলিম আহমেদ ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর সেম টাইপ রেলওয়ে বিকাশ লিমিটেড। রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গিয়েছে মিনিরত্ন কোম্পানি হিসেবে, এটা রেলের পুরোপুরিভাবে যে বিকাশ কাজ করে থাকে বা উন্নয়নের জন্য রেলের যে বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের হিসেবে এখানে কাজ করে থাকে। ঠিক আছে বন্ধুরা, তোমার এই কোশ্চেনটা ভালোই ইম্পর্টেন্ট, রেলওয়ে বিকাশ লিমিটেড। তাহলে আমরা দেখি যে আমাদের যে পরের কোশ্চেন হচ্ছে কি, রিসেন্টলি 10th edition of joint special force exercise গরুড শক্তি has started between which of the following two countries? অর্থাৎ গরুড শক্তি এক্সারসাইজ বিভিন্ন দুই দেশের যে ডিফেন্স ফোর্সের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে, এটা ইন্ডিয়া এবং ফ্রান্স। ইন্ডিয়া, সেটা গরুড শক্তি ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে এই যে সেটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছে। গরুড শক্তি 10th এডিশন অফ ইন্ডিয়া ইন্দোনেশিয়া জয়েন্ট স্পেশাল ফোর্সের মাধ্যমে যে কন্ডাক্ট করে থাকে 2025 স্পেশাল ফোর্স ট্রেনিং স্কুল বাকলহোক কোথায়? হিমাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছে। হিমাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছে। তো আমরা পরের ক্লাসে এক্সারসাইজ সম্পর্কে করব, তোমাদেরকে আমি এরকম একটা পিপিটির মাধ্যমে করাবো। তো বন্ধুরা,
আজকে আমরা এতটাই থাকলো। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো, এবং আমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে বা অন্যান্য যে ক্লাসগুলো করাবো সেগুলোর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে জিকেতে। এটা আমার গ্যারান্টি। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।